আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। তো আমরা আমাদের যে ধারাবাহিক পাঠ করছিলাম শয়তান শব্দটিকে কেন্দ্র করে, সবাইকে সেই পাঠে স্বাগতম, সান্ধ্যকালীন এই অনুসন্ধানী পাঠে। তো আমরা এই পাঠটির মধ্যে আমরা যে কোরআন মজিদের শুরু থেকে শয়তান শব্দটিকে খুঁজে খুঁজে যেই পড়াটি পড়ছিলাম, এই পড়াটির মধ্যে যেই জায়গাটিকে আমরা সর্বোচ্চ পেয়েছি সেটি হচ্ছে সূরা যুখরুফের আয়াত 36, যে পরম করুণাময়ের যেটা পাঠ্য, এটা থেকে যারা অস্পষ্ট থাকবে কিংবা অস্পষ্ট রাখবে, নিজেকে অস্পষ্ট হয়ে থাকবে কিংবা অস্পষ্ট রাখবে নিজেকে, আল্লাহ কর্তৃপক্ষ বলেছেন যে আমরা তার জন্য একটা শয়তান নিয়োগ করে দেই, কয়েদ করে দিই, ট্যাগ করে দিই তার সাথে, এবং সে হয়ে যায় সেই ব্যক্তির সার্বক্ষণিক সঙ্গী। এবং ওরা দুজনে মিলে বা তারা সেই যেই সঙ্গী শয়তান তাকে পথ থেকে সরিয়ে রাখে, এবং সেই ব্যক্তিটি মনে করে যে সে সঠিক পথে আছে। তো এই যে আমরা টিপ পেয়েছি, এটা হচ্ছে শয়তান সংক্রান্ত আমরা যে পড়াশোনাটা করছি, আল্লাহ আমাদেরকে করতে দিচ্ছেন, এইটার সর্বোচ্চ চূড়ার অংশ। এবং এখান থেকে আমরা জানতে পারি যে আমাদের এই পৃথিবীর জীবনে যেহেতু রহমানের যে স্মরণিকাত বা পরম করুণাময়ের যে পাঠ্য এই কোরআন, এটা আমাদের সামনে এখন উপস্থিত, এবং এটা উপস্থিত এমন এক ভাবে যে সেটা পড়লেই বোঝা যায়, একটু চেষ্টা করলেই বোঝা যায়, আল্লাহ বুঝতে দেন। এবং এই বোধগম্য অবস্থায় থাকার কারণে আমাদের কাছে এখন আর মোটে সুযোগ নেই যে এই স্মরণ পাঠ্য থেকে আমরা নিজেদেরকে অস্পষ্ট রাখবো এবং অস্পষ্ট থাকবো। কারণ যতক্ষণ অস্পষ্ট থাকা হচ্ছে, যতক্ষণ অস্পষ্ট রাখছি আমরা নিজেদেরকে, ততক্ষণই এক অমোঘ নিয়মের মাধ্যমে আমাদের সাথে শয়তান আল্লাহ আটকে দিচ্ছেন, শয়তান কয়েদ করে দিচ্ছেন, এবং শয়তানকে সার্বক্ষণিক সঙ্গী বানিয়ে দিচ্ছেন আমাদেরকে। আর তার পাল্লায় পড়ে আমরা যখন পথ থেকে সরে থাকছি আর নিজে মনে করছি যে সঠিক পথে আছি, তো এই যে মনে করাটা, এটাই আমাদের ক্ষেত্রে কিন্তু যে পর্যন্ত আমরা শয়তানকে শনাক্ত করতে না পারবো আল্লাহর এই বলে দেওয়া কথার মাধ্যমে, সেই পর্যন্ত শয়তানি আমাদের পরিচালক হয়ে থাকবে, শয়তানি আমাদের পরিচালক। এরপর আমরা সূরা মুহাম্মদে যে অংশটুকু পড়েছিলাম, সূরা মুহাম্মদে এসে আমরা দেখলাম যে মানুষ যদি, যারা এখানে বলা হয়েছে যে যারা হেদায়েত অর্থাৎ যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন সেটা যখন কারো কাছে স্পষ্ট হয়ে যায়, যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন সেই নির্দেশনা যখন কারো কাছে স্পষ্ট হয়ে যায়, এরপর যদি সে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, এরপর যদি সেই স্পষ্ট হয়ে যাওয়ার পরও যদি সে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে শয়তান তার জন্য এই কাজটাকে সহজ করে দেয়। তো এক ভয়ঙ্কর ফাঁদ শয়তান সহজ করে দেয় কাজটা তার জন্য, এবং তার জন্য নানান রকম আশা আকাঙ্ক্ষার ফাঁদ তার সামনে তুলে ধরে। তো আমরা কিন্তু আবিষ্কার করেছি আমাদের নিজেদেরকে যে হ্যাঁ, আমরা আসলে সেই আশা আকাঙ্ক্ষার ফাঁদের মধ্যে পড়ে আছি, এখনো আশা আকাঙ্ক্ষার ফাঁদের মধ্যে পড়ে আছি। এরপর আজকে আমরা যে পড়াটা পড়বো সূরা মুজাদালা, 58 নম্বর সূরা, কোরআন মজিদের 58 নম্বর সূরা মুজাদালার আয়াত 7। আমি আবার বলছি, কোরআন মজিদের 58 নম্বর সূরার 7 নম্বর আয়াত থেকে আজকের আমাদের পড়া শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। তাহলে এখানে বলছেন আলাম তারা, তোমরা কি ভেবে দেখোনি, তোমরা কি ভেবে দেখতে পারো না যে
আল্লাহ জানেন। তোমরা কি ভেবে দেখতে পারো না যে আল্লাহ জানেন যা আছে ওই আকাশে। আল্লাহ খুব ভালো করে জানেন যা আছে ওই আকাশে আর যা আছে এই জমিনে। মাহফিস সামাওয়াতে ওয়া মাহফিল আরদে, যা আছে ওই আকাশে এবং যা আছে এই জমিনে। মা ইয়াকুনু মিন নাজওয়া, তাহলে হয় না, মা ইয়াকুনু মিন নাজওয়া, হয় না কোনো গোপন সলা পরামর্শ, হয় না কোনো গোপন সলা পরামর্শ, সালাসাতিন, তিনজনের মধ্যে, ইল্লা হুয়া রাবিউহুম, এর ব্যতিক্রম কখনোই ঘটে না যে তিনি অর্থাৎ আল্লাহ তাদের চতুর্থ জন। অর্থাৎ আল্লাহ কিভাবে জানেন, এখানে যেই রহস্যটি ক্লিয়ার করা হচ্ছে যে আল্লাহ কিভাবে জানেন। আসলে বলছেন যে গোপন সলা পরামর্শ কখনো হয় না এমন যে তিনজন যদি সলা পরামর্শ করে সেখানে চতুর্থ জন হিসাবে আল্লাহ উপস্থিত। ওয়ালা খমসাতিন, আর যদি হয় না এরকম যে পাঁচজন পরামর্শ করছে, ইল্লা হুয়া সাদিসুহুম, তাহলে ষষ্ঠ জন তিনি। এর ব্যতিক্রম কখনোই ঘটে না, এর ব্যতিক্রম কখনোই ঘটে না যে পাঁচজন সলা পরামর্শ করছে, ষষ্ঠ জন তিনি। ওয়ালা আদনা মিন জালিকা, এখন তার চেয়ে সংখ্যায় কম হোক, ওয়ালা আকসারা, অথবা সংখ্যায় বেশি হোক, সংখ্যায় কম হোক অথবা সংখ্যায় বেশি হোক, ইল্লা হুয়া মাহুম, এর ব্যতিক্রম কখনোই ঘটে না যে তিনি থাকেন তাদের সাথে। ওই যেখানে যে পরামর্শ বা যে ঘটনাই ঘটুক না কেন সেখানে তিনি উপস্থিত থাকেন। ইল্লা হুয়া মা হুম, এর ব্যতিক্রম কখনোই ঘটে না যে তিনি তাদের সাথেই আছেন। আইনা মা কানু, যেখানেই তারা, যেখানেই তারা থাকুক না কেন, যেখানেই তা হোক বা যেখানেই তারা থাকুক। সুম্মা ইউনাব্বে উহুম, শুধু তাই নয়, তিনি বলে দেবেন তাদেরকে, বিমা আমিলু, শুধু তাই নয়, মানে ব্যাপারটি শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আরো ব্যাপার হচ্ছে যে তিনি বলে দেবেন তাদেরকে, বিমা আমিলু, যা তারা করেছে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, অর্থাৎ যেদিন সবাই আবার একত্রে দাঁড়াবে সেদিন তিনি কে কি করেছে, কে কি করে এসেছে, এই সকল জিনিস তিনি সংবাদ আকারে উপস্থাপন করে দেবেন। ইন্নাল্লাহা বেকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটি জিনিস সম্পর্কে খুব ভালো করে অবগত, প্রত্যেকটি জিনিস সম্পর্কে খুব ভালো করে জানেন। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটি জিনিস সম্পর্কে খুব ভালো করে জানেন। আলাম তারা, আলাম তারা, তোমরা কি এটা ভেবে দেখতে পারো না? তাহলে ভেবে দেখার মতো একটি উপকরণ আল্লাহ বললেন যে তিনি যে কোনো গোপন সলা পরামর্শে সবসময় উপস্থিত থাকেন, যেখানেই যা কথাবার্তা হোক, যেখানেই যে আলোচনা হোক তিনি উপস্থিত থাকেন, সংখ্যায় বেশি হোক কিংবা সংখ্যায় কম হোক তিনি উপস্থিত থাকেন সেখানে বাড়তি একজন হয়ে। আবার আরেকটি ভেবে দেখার উপকরণ দিচ্ছেন যে আলাম তারা ইলাল্লাযিনা নুহু আনিন নাজওয়া, নুহু আনিন নাজওয়া, তাহলে তোমরা কি ভেবে দেখো না, তোমরা কি ভেবে দেখতে পারো না সেই তাদের ব্যাপারে, ইলা আল্লাযিনা নুহু আনিন নাজওয়া, যাদেরকে নিষেধ করা হয়েছিল গোপনে পরামর্শ করতে। তোমরা কি ভেবে দেখতে পারো না তাদের ব্যাপারটা, যাদেরকে নিষেধ করা হয়েছিল গোপনে পরামর্শ করতে। সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু, তারপরেও পুনরাবৃত্তি করেছে তারা যা তাদেরকে নিষেধ করা হয়েছে তা থেকে। একদল মানুষকে রাসূল বলেছিলেন যে তোমরা তোমরা গোপন সলা পরামর্শে অংশগ্রহণ করবে না, তোমরা পরস্পরে গোপন সলা পরামর্শ করবে না। তারপরেও তারা সেই কাজটা নিষেধ করে দেওয়ার পরও তারা রিপিট করেছিল,
ওয়া ইয়াতানাজাউনা বিল ইসমে ওয়াল উদওয়ান, আর তারা পরস্পরে এই সলা পরামর্শটা করেছিল পাপের বিষয়ে, পাপ কর্মের বিষয়ে এবং শত্রুতার বিষয়ে, বাড়াবাড়ির বিষয়ে, ওয়া মা সিরাতির রাসূল, এবং কিভাবে রাসূলের বিরোধিতা করা যায় সেই বিষয়ে। তাহলে একদল লোককে নিষেধ করা হয়েছিল, তাদের বিষয়টা আল্লাহ ভেবে দেখতে বলছেন যে একদল লোককে নিষেধ করা হলো যে তোমরা গোপন সলা পরামর্শ করবে না। তাদের এই নিষেধ করা সত্ত্বেও তারা এই কাজটা রিপিট করেছিল এবং তারা পরস্পরে পরামর্শ করেছিল পাপাচারের, পরস্পরে পরামর্শ করেছিল বাড়াবাড়ি কিভাবে করবে শত্রুতা বশত এবং কিভাবে রাসূলের বিরোধিতা করবে। ওয়া ইযা জাউকা, আর যখন আসে তারা তোমার কাছে, হাইয়াউকা বিমা লাম ইউহাইয়িকা বিহি আল্লাহ, এমন ভাবে সম্বোধন করে তোমাকে, এমন ভাবে সম্বোধন করে তোমাকে যেভাবে আল্লাহ তোমাকে সম্বোধন করেননি, এমন ভাবে তোমাকে সম্ভাষণ জানায়, সম্বোধন করে যেভাবে আল্লাহ তোমাকে সম্বোধন করেননি। আল্লাহু বিমা নাকুলু, দুঃখিত, ওয়ায়াকুলুনা, ওয়ায়াকুলুনা, আর তারা বলে ফি আনফুসিহিম, নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে তারা বলে লাউলা ইউআযিবুনাল্লাহ, কেন আমাদেরকে শাস্তি দিচ্ছেন না আল্লাহ, বিমা নাকুলু, আমরা যেটা বললাম এটার বিনিময়ে কেন আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন না। বুঝেছো? তাহলে রাসূলকে এমন ভাবে ব্যঙ্গাত্মক ভাবে সে সম্বোধন করে, এমন ব্যঙ্গাত্মক ভাবে সে সম্বোধন করে, আল্লাহ তো রাসূলকে কখনো এভাবে সম্বোধন করেন নাই, বা টিপ্পনী কেটে সম্বোধন করে, রাসূলকে একটু ব্যঙ্গ করে সম্বোধন করে, বা সালাম দিল বা একটা সম্ভাষণ জানালো একটু ব্যাখ্যা করে। এখন তারা আবার যখন নিজেরা তখন নিজেদের মধ্যে এইটা আলাপ করে যে আমরা যে রাসূলকে এইভাবে বললাম যে সে যদি আসলে রাসূল হতো তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিলেন না কেন। হাসবুহুম জাহান্নাম, আল্লাহ বলছেন যে হাসবুহুম জাহান্নাম, কি হবে তাদের, যথেষ্ট হবে তাদের জন্য জাহান্নাম, যথেষ্ট হবে তাদের জন্য জাহান্নাম। ইয়াসলাউনাহা, সেখানে তারা ঝলসাবে, পাবে এসাল মাসির, খুবই জঘন্য তাদের সেই পরিণতি, খুবই জঘন্য তাদের সেই পরিণতি। তাহলে দুইটি ভেবে দেখার মতো উপকরণ দিলেন আল্লাহ। যেখানেই যা কিছু হয়, যদি গোপন সলা পরামর্শের বিষয়ে বিশেষ করে আলাপ হচ্ছে, গোপন সলা পরামর্শ যখনই হয় সেখানে আল্লাহ উপস্থিত থাকে, এবং বিশেষত তাদের ব্যাপারটা ভেবে দেখতে বললেন যাদেরকে নিষেধ করা হয়েছিল গোপন সলা পরামর্শ করার, তারা সেটাকে মানে নাই, গোপন সলা পরামর্শ করেছে তারা পাপাচার করতে, পাপাচার করবে সেটার সলা পরামর্শ করেছে, উদওয়ান অর্থাৎ শত্রুতা বাড়াবাড়ি কিভাবে করা যায় সেইটার বিষয়ে, এবং রাসূলের বিরোধিতা কিভাবে করা যায় সেই বিষয়ে তারা সলা পরামর্শ করেছে। রাসূলকে তারা এমন ভাবে সম্বোধন করে যেভাবে আল্লাহ সম্বোধন করে নাই, আবার নিজেরা বলা বলি করে যে আল্লাহ তাহলে কেন শাস্তি দিচ্ছেন না। আল্লাহ বলছেন যে ওদের জন্য জাহান্নাম যথেষ্ট হবে, সেখানে তারা ঝলসাবে, খুব জঘন্য তাদের এই আবাসস্থল, মানে চূড়ান্ত ঠিকানা যেটা, এটা খুব জঘন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে যারা বিশ্বাস এনেছো, এই কথাগুলাকে যারা গ্রহণ করবা, ওহে তারা যারা এই প্রসঙ্গকে গ্রহণ করেছো, ইজা তানা যাইতুম, যখন তোমরা পরস্পরে গোপনে প্রাইভেট যদি কনভারসেশন করো, পরস্পর যদি ব্যক্তিগত কনভারসেশন করো, ফালা তানা যাও বিল ইসমে ওয়াল উদওয়ান, তাহলে সেই পারস্পরিক প্রাইভেট যে আলাপটা,
এই আলাপটা কখনো করবে না কোনো পাপাচারের বিষয়ে এবং কোনো বাড়াবাড়ির বিষয়ে, ওয়া মা সিরাতের রাসূল এবং রাসূলের বিরোধিতার বিষয়ে, ওয়া তানা যাও বরঞ্চ যদি প্রাইভেট আলাপ করো তোমরা পরস্পরে, তাহলে প্রাইভেট আলাপ করবে বিল বিররে ওয়াত তাকওয়া। তাহলে এই গোপন পরামর্শ বা গোপন যে প্রাইভেট কথাবার্তা, যে ব্যক্তিগত কথাবার্তা পরস্পরে একটু আলাদা হয়ে যে ব্যক্তিগত কথাবার্তা, এই কথাবার্তাগুলো বলবে পুণ্য সংক্রান্ত, পুণ্য কাজ সংক্রান্ত এবং কিভাবে আরো বিভ্রান্তি থেকে বেঁচে থাকা যায় সেই সংক্রান্ত কথাবার্তা বলবে। তাহলে একেবারে নিষিদ্ধ করে দিলেন প্রাইভেট আলাপ আলোচনা বিশ্বাসীদের জন্য। প্রাইভেট আলাপ আলোচনার ক্ষেত্রে একেবারে সীমা, মানে নিষিদ্ধ না, সীমানা নির্ধারণ করে দিলেন আল্লাহ। প্রাইভেট আলাপের কি কথাবার্তা বলতে পারবা এটা সীমানা নির্ধারণ করে দিলেন, এবং প্রাইভেট আলাপে আসলে ওই ব্যাপারগুলাই হয়। আর জন্য দোষ বলা হয়, পাপাচারের বিষয়ে আলাপ আলোচনা করা হয়, কিভাবে আর বাড়াবাড়ি করা যাবে সেই বিষয়ে আলাপ আলোচনা করা হয়। এবং এই কোরআনের সাবজেক্টে যারা আছে, যারা কোরআনের সাবজেক্টে আছে, তাদের ক্ষেত্রে বিষয় হচ্ছে কোরআনের বিরোধিতা, রাসূলের বিরোধিতা কিভাবে করা যায় সেই বিষয়ে আলাপ হয়। তাহলে কিন্তু এখানে আল্লাহ বলে দিলেন ওয়াতানা যাও, তোমরা পরস্পর যে প্রাইভেট আলাপটা করতে পারবে বিল বিররে ওয়াত তাকওয়া, করবে শুধুমাত্র পূর্ণ বিষয়ে এবং তাকওয়ার বিষয়ে, অর্থাৎ সচেতনতা এবং এই এই যে বিভ্রান্তি থেকে বেঁচে থাকার বিষয়ে। ওয়াল্লাযিনা ইলাইহে ওয়াত্তাকু আল্লাহ, ওয়াত্তাকু আল্লাহ, তাহলে সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে, সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে, আল্লাজি ইলাইহে তুহশারুন, যার দিকে তোমাদের সবাইকে নিয়ে তোমরা একত্রিত করা হবা। তাহলে ভয় পাও সেই আল্লাহকে, ভয় পাও সেই আল্লাহকে যার কাছে নিয়ে তোমরা সবাই একত্রিত করা হবা। ইন্নামান নাজওয়া, এই যে গোপন সলা পরামর্শ, প্রাইভেট যে আলাপ, মিনাশ শয়তান, এইটা হচ্ছে শয়তান হতে। তাহলে গোপন পরামর্শটা আসে কোত্থেকে? এই গোপন পরামর্শের যে কোনো কিছু কোত্থেকে আসে? শয়তান থেকে। তাহলে গোপনে পরামর্শ করার বিষয়ে, গোপন পরামর্শটা অত্যন্ত সেন্সিটিভ, অর্থাৎ মানুষ একজন যখন আরেকজনের সাথে প্রাইভেট কথাবার্তা বলে, একজন যখন আরেকজনের সাথে প্রাইভেট কথাবার্তা বলে, এই বিষয়টা আসে শয়তান থেকে। আমরা আমাদের জীবনে কত প্রাইভেট কথা বলি না, একজন আরেকজনের সাথে, বন্ধুর সাথে, পরিচিত জনের সাথে অনেক প্রাইভেট কথা বলে। এখন প্রাইভেট কথা সেটা যাই হোক, পুণ্য সংক্রান্ত হোক, আল্লাহ বলে দিলেন তোমরা বলতে পারবে পুণ্য সংক্রান্ত আর বিভ্রান্তি থেকে বাঁচার সংক্রান্ত। অর্থাৎ গোপন পরামর্শ হলে আসলে কথাটা যদি হয় কোরআন রিলেটেড তাহলে অ্যালাউড। কোরআনের সাথের কথা যদি হয়, কোরআন প্লাস প্রসঙ্গে যদি কথা হয় তাহলে অ্যালাউড, নতুবা তার পুরাটাই শয়তান থেকে। আর যা কিছু আছে গোপন পরামর্শ সংক্রান্ত যত কথা আছে তার সবই আসে শয়তান থেকে। ইন্নামান নাজওয়া, এই যা কিছু গোপন পরামর্শ, প্রাইভেট যত কনভারসেশন, নাজওয়া মানে হলো প্রাইভেট কনভারসেশন, পরস্পরে যে গোপনে বা একদম ব্যক্তিগত পর্যায়ে যে আলাপটা হয় সেইটা। এই যে গোপন পরামর্শ বা গোপন কথাবার্তা, শুধু পরামর্শ না, গোপন যে কথাবার্তা, এইটা আসে শয়তান থেকে, এটা শয়তান হতে। লে ইয়াহজুনা আল্লাযিনা আমানু, এটার উদ্দেশ্য হচ্ছে যারা বিশ্বাস করবে তাদেরকে চিন্তায় ফেলতে, তাদেরকে একটা টেনশনে ফেলা দিতে। এই গোপন কথাবার্তার উদ্দেশ্য হচ্ছে শয়তান থেকে যেন বিশ্বাসী ব্যক্তিটা একটা টেনশনে পড়ে যায়। ওয়ালাইসা বেদরিহিম শাইআ ইল্লা বিইজনিল্লাহ, তবে
তবে শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না একটুও। শয়তান বা এই গোপন পরামর্শ থেকে কারো কোনো ক্ষতি হতে পারে না একটুও, হয় ততটুকুই যতটুকু আল্লাহ অনুমতি দেন। তাহলে এই পরামর্শ থেকে গোপন যে পরামর্শ বা গোপন যে কথাবার্তা কনভারসেশন, সেখান থেকে যে ক্ষতিটুকু হয়, ওই ক্ষতিটুকুতে আল্লাহর অনুমতি থাকে, যেহেতু সে করে ফেলেছে। এখন তাহলে সতর্কতার বিষয় হচ্ছে যে গোপন পরামর্শ, গোপন কথাবার্তা, পারস্পরিক গোপন আলাপ, এই পুরো বিষয়টাই শয়তানের, যদি না সেটা হয় আল্লাহর আয়াত এবং আল্লাহর কথা সংক্রান্ত। কারণ পুণ্য তো আর কোনো জায়গায় নাই, তাই না? পুণ্য কিসের মধ্যে আছে এটা আমরা দেখে আসি, সে একটু এখানে না বলে হচ্ছে না, একটা ছোট্ট রেফারেন্স আমাদের নিতেই হয় এই জায়গায়। যে বীর শব্দটা যেহেতু আসছে সূরা বাকারার 177টা আমরা একটু স্মরণ করে আসি। বলছেন যে লাইসাল বীররা আনতুয়াল্লু উজু হাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবে, নাই কোনো পুণ্য যে তোমরা ঘুরালে তোমাদের মুখ পূর্বে অথবা পশ্চিমে। তোমরা তোমাদের মুখ পূর্বে ফেরালে না তোমরা তোমাদের মুখ পশ্চিমে ফেরালে তাতে কোনো পুণ্য নাই। ওয়ালাকিন্নাল বীররা, কিন্তু আছে, কিন্তু যেহেতু পুণ্য আছে, মান আমানা, পুণ্য আছে যে বিশ্বাস করবে, সেই বিশ্বাস কর্মে, বিশ্বাসে পুণ্য আছে। বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরে, শেষ দিবসে বিশ্বাস, ওয়াল মালাইকাতে বিশ্বাস ফেরেশতায়, ওয়াল কিতাবে বিশ্বাস কিতাবে, ওয়ান নাবিয়িন বিশ্বাস নবী গণে, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, এবং বিশ্বাস দেয়ায় সম্পদ, যে সম্পদ নিজের কাছে খুব পছন্দের, সেই পছন্দের বিপরীতে গিয়ে যে সম্পদ নিজের কাছে অনেক ভালোবাসার, সেই ভালোবাসার বিপরীতে গিয়ে যে সম্পদ দেয়া, সেটার মধ্যে পুণ্য আছে। হ্যাঁ, ওয়াল ওয়াল মুফুনা বে আহাদিহিম, আর পুণ্য আছে, সরি, ওয়া আকামাস সালাত, দুঃখিত, ওয়া আকামাস সালাত, পুণ্য আছে আল্লাহর ওহীর সাথে সংযোগ প্রচেষ্টার যে বাস্তবায়ন, সংযোগ যে প্রচেষ্টা, সেইটাকে প্রতিষ্ঠিত করার মাঝে পূর্ণ আছে। ওয়া আতা জাকাত, এবং নিজে যে পরিশুদ্ধ হতে চাই সেই চাহিদাটাকে সামনে আনার মধ্যে, পরিশুদ্ধির নিবেদন করার মধ্যে পূর্ণ আছে। ওয়াল মুফুনা বে আহাদিহিম ইজা আহাদু, আর পূর্ণ আছে ওয়াদা পূর্ণ করার মধ্যে, যখন সে ওয়াদাটা সে করে, ওয়াদা একবার করে সিরিয়াস কোনো ওয়াদা করার পরে সেই ওয়াদা পূর্ণ করার মধ্যে পূর্ণ রয়েছে। ওয়াসাবিরিন, আর যারা অবিচল ভাবে থাকে, ফিল বা আসায়ে ওয়াদরায়ে, কঠিন অবস্থার মধ্যে, বিপদে আপদে, ওয়াহিনাল বাস, এবং যখন যুদ্ধ সংগ্রাম হয় তখন। তাহলে পুণ্য কোথায় আছে, পুণ্য কিসের মধ্যে আছে, সেগুলা কিন্তু আল্লাহ একেবারে মানে খুঁটিয়ে খুঁটিয়ে টুকে দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে। পুণ্য কোথায় আছে আসলে, পুণ্য কোথায় নাই আর কোথায় পুণ্য আছে একদম সুন্দর বলে দিয়েছেন। আরো বলেছেন যে তোমরা তোমাদের ঘরের সামনে, মানে ওই ওই ঘরের পিছন দিয়ে প্রবেশ করলে না সামনে দিয়ে প্রবেশ করলে ওখানে পুণ্য নাই, পুণ্য আছে তাকওয়ার মধ্যে। অর্থাৎ যে সচেতনতা অবলম্বন করবে, যে বিভ্রান্তি থেকে বাঁচতে চাইবে, সেইখানে পুণ্য আছে। তাহলে এইখানে যে প্রাইভেট কনভারসেশন বা পারস্পরিক গোপন আলাপ, এই আলাপটা আল্লাহ লিমিট করে দিয়েছেন পুণ্য সংক্রান্ত, কোরআন সংক্রান্ত, বিশ্বাস সংক্রান্ত, দেয়া সংক্রান্ত। তাহলে পুণ্য কোথায় আছে সেই সংক্রান্ত আলাপ করা যেতে পারে, তবে আল্লাহ আবার বলে দিয়েছেন একদম নির্দিষ্ট করে যে প্রাইভেট কনভারসেশন বা এই যে পারস্পরিক গোপন যে আলাপ, সে আলাপটা শয়তানের সাবজেক্ট। আমরা তো আমাদের জীবনে গোপন আলাপ কত করি, আমরা তো এটা জানতামই না যে গোপন আলাপ যে শয়তানের সাবজেক্ট। এই পুরো সাবজেক্টটাই শয়তানের, এটা আসে শয়তান থেকে।
ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। তাহলে আল্লাহর উপরই অতএব ভরসা করা উচিত। তাহলে আল্লাহর উপরই অতএব ভরসা করা উচিত বিশ্বাসীদেরকে। যারা বিশ্বাস করবে তাদের আসলে আল্লাহর উপর ভরসা করা উচিত। কারণ এই গোপন পরামর্শ থেকে যে বিপদ যদি হয়, মানে তোমার বিরুদ্ধে কেউ গোপন পরামর্শ করতেছে, সেখান থেকে যদি বিপদ কোনো কিছু হয়, তাহলে তার বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে যে ওই বিপদ হওয়াটুকুতে আল্লাহর অনুমতি আছে, তাই হয়েছে। যতটুকু বিপদ হয়েছে সে বিপদটা আল্লাহর অনুমতিতে এবং আল্লাহর ইচ্ছায় হয়েছে। আল্লাহ সায় দিয়েছেন তাই বিপদ হয়েছে। ওইটা ওই ওই যে গোপনে পরামর্শ করলো সে বিপদ দেয় নাই, বিপদ দিয়েছেন আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এই এই ব্যাপারগুলোকে যারা গ্রাহ্য করছো, যারা এই ব্যাপারগুলোকে, যে এই কথাগুলোকে যারা গ্রাহ্য করছো, যারা স্বীকার করছো, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, যখন বলা হয় তোমাদেরকে এই যে ছড়িয়ে বসো মজলিসে, অর্থাৎ তোমাদের ওই জমায়েতে যে একটু ছড়িয়ে ছড়িয়ে বসো, ফাফসাহু, তাহলে ছড়িয়ে বসবে, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য জায়গা করে দেবেন। ওয়া ইজা কিলা ইনশুজু, আর যখন বলা হয় উঠে যাও, ফানশুজু, তখন উঠে যাবে। ইয়ারফাইল্লাহ, উচ্চতায় উঠান আল্লাহ, তাহলে উচ্চতায় উঠান আল্লাহ, আল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনে তোমাদের মধ্যে। এই কথাগুলোকে যারা গ্রাহ্য করে, ঈমান আনে মানে কি, এই কথাগুলোকে যে মেনে নেয়, যে গ্রাহ্য করে, আল্লাহ তাদেরকে আল্লাহ উপরে ওঠান। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, উপরে ওঠান আল্লাহ তাদেরকে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞান দিয়ে তাদেরকে স্টেপ বাই স্টেপ মর্যাদা দেন। যাদেরকে আল্লাহ জ্ঞান দেন তাদেরকে স্টেপ বাই স্টেপ মর্যাদা দেন। আল্লাহু বিমা তা'মালুনা খবীর, আর এই জ্ঞান পেয়ে, মানে এখানে তো জ্ঞান পাওয়ার পরবর্তী, আর আল্লাহ যা কিছু তোমরা করো পর্যবেক্ষণ করতে থাকে। আল্লাহ যা কিছু করো তোমরা পর্যবেক্ষণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এই কথাগুলোকে গ্রাহ্য করছো, যারা বিশ্বাস এনেছো, ইজা না যাই তুমুর রাসূলা, যখন তোমরা প্রাইভেট আলাপ করবে, যখন তোমরা একান্তে আলাপ করবে রাসূলের সাথে। খেয়াল করো তাহলে, যখন একান্তে আলাপ করবে রাসূলের সাথে, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তাহলে দিয়ে নেবে তোমাদের এই ব্যক্তিগত আলাপের পূর্বেই সাদাকা। তাহলে রাসূলের সাথে আলাপ করতে, মানে ব্যক্তিগত যদি কোনো আলাপ থাকে, মানে একাকী কোনো আলাপ যদি থাকে, তাহলে সেই আলাপ করার পূর্বেই রাসূলকে সাদাকা দিবে। যালিকা খায়রুন লাকুম ওয়া আতহার, এইটাই তোমাদের জন্য উত্তম পদ্ধতি এবং শুদ্ধতর। হ্যাঁ, রাসূলকে টাকা পয়সা দিতে হবে। যে যে এই কথা পড়ে শোনাইতেছে তার সাথে মানুষের গোপনে আলাপ করার ইচ্ছা থাকতে পারে, কারণ তার অনেক প্রাইভেট কথাবার্তা তার সাথে থাকতে পারে, থাকবেই, থাকাটাই স্বাভাবিক। তো সেই ব্যক্তির সাথে যখন একান্তে আলাপ করবে, আল্লাহ বলছেন যে একান্তে আলাপ করার আগে তাকে ট্যাক্স দেও, তাকে আল্লাহর পক্ষ থেকে তাকে সদাকা দেও। হ্যাঁ, হ্যাঁ, হুজুররা কি কোরআন বলে মানুষকে? যাই হোক, এটা আমি এখানে এই আলাপ করবো না। জালিকা খায়রুন লাকুম, এটা তোমাদের জন্য মানে উত্তম, ওয়া আতহার, এবং পরিশুদ্ধতর।
ফা ইন লাম তাজিদু, এখন তোমাদের যদি সক্ষমতা না থাকে, এখন এই দেওয়ার সক্ষমতা যদি তোমাদের না থাকে, ফা ইন্নাল্লাহা গাফুরুন রাহিম, তাহলে আল্লাহ ক্ষমাশীল দয়াময়, আল্লাহ ক্ষমা করে দিবেন, দয়াময় তিনি। আশফাকতুম, এখন তোমরা কি ভয় পেয়ে গেলে, তোমরা কি ভয় পেয়ে গেলে, আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, যে তোমাদেরকে এই পরস্পরে একান্তে আলাপ, রাসূলের সাথে একান্তে আলাপ করার আগেই সদাকা দিতে হবে, এটা শুনে কি তোমরা ভয় পেয়ে গেলে? ফা ইজলাম তাফ আলু, এখন তোমরা যদি এটা, এখন যদি তোমরা এটা না করো, তোমরা যদি এই সদাকাটা না দাও, আল্লাহ তো বললেন যে সদাকা দিবে, যদি সামর্থ্য না থাকে আল্লাহ ক্ষমা করে দিবে। এখন তোমরা যদি এটা না দাও, তোমরা যদি এটা না দাও, ওয়া তাবা আল্লাহু আলাইকুম, তবুও আল্লাহ তো ফিরে তাকান তোমাদের উপর, তবুও তো আল্লাহ ফিরে তাকান তোমাদের উপর। আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা, তাহলে এখন তোমরা তাহলে না যদি দাও, তবুও আল্লাহ তোমাদের দিকে ফিরে তাকিয়েছেন, তাহলে আকিমুস সলাতা, অর্থাৎ আল্লাহর যে কথাগুলো, যেগুলো রাসূল বলছেন, সেই কথাগুলোর সাথে তোমরা সংযুক্ত হওয়াটা প্রতিষ্ঠিত করো, ওটার সাথে সংযোগ সাধনের যে চর্চা সেটাকে প্রতিষ্ঠিত করো, এবং নিজেরা যে ভালো হতে চাও এইটা সামনে রাখো, যে পরিশুদ্ধ হইতে চাও তোমরা, জাকাত, তোমরা যে পরিশুদ্ধ হতে চাও সেটা সামনে রাখো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আর মান্য করো, মেনে নাও আল্লাহকে এবং মেনে নাও তার বার্তা বাহককে, তার রাসূলকে। ওয়াল্লাহু খাবিরুন বিমা তা'মালুন, আল্লাহ কিন্তু পর্যবেক্ষণ করছেন যা তোমরা করছো। এখানে স্টেপ বাই স্টেপ একটার পর একটা শুধু মানে হুকুম আসতেছে, এখানে কিন্তু একের পর এক হুকুম। প্রথমে হুকুম আসলো কি, আল্লাহ কিন্তু প্রথমে একটা অবগতি আসলো যে আল্লাহ কিন্তু সব জানেন, গোপনে যা বলো সব কিন্তু তিনি জানেন। ওখানে তৃতীয় তৃতীয় জন হইলে চতুর্থ জন হিসাবে তিনি উপস্থিত, চতুর্থ জন হলে পঞ্চম জন উপস্থিত, পঞ্চম জন হলে ষষ্ঠ জন হিসাবে তিনি উপস্থিত, তার চেয়ে বেশি হলেও উপস্থিত, কম হলেও উপস্থিত। এরপরে বলছে ওই লোকদের কথা বিবেচনা করতে বলছেন যাদেরকে গোপন পরামর্শ করতে, গোপনে আলাপ করতে নিষেধ করা হয়েছিল। এরপরে গোপন আলাপ করতে হলে কি করা যাবে এটাকে লিমিট করে দিলেন, এবং বলে দিলেন যে গোপন আলাপ সাবজেক্টটা আসলে শয়তানের। এরপরে একটু বাড়াই দিলেন, কি বাড়াই দিলেন, যে এখন রাসূলের সাথে যদি গোপন আলাপ করতে হয়, একাকী কথাবার্তা বলতে হয়, তাহলে তার আগেই তাকে টাকা পয়সা দিতে হবে। এখন আবার বলছেন কি, টাকা পয়সা দিতে বললাম দেখে ভয় পেয়ে গেলা, টাকা পয়সা দিতে বললাম দেখে ভয় পেয়ে গেলে, আচ্ছা যদি নাও দেও তবুও আল্লাহ তোমাদের দিকে ফিরে তাকাইবেন, এবং তাহলে তাহলে তোমরা এখন আকিমুস সালাত, অর্থাৎ তোমরা যে ওহির সাথে সংযোগ সাধনের যে প্রচেষ্টা, এটাকে তোমরা প্রতিষ্ঠা করো, এটাকে এস্টাবলিশ করো, এবং যে ভালো হতে চাও, যে তুমি যে শুদ্ধ হইতে চাও, এইটা সামনে রাখো। আর মেনে নাও আল্লাহকে, মেনে নাও তার বার্তাবাহককে। আল্লাহ কিন্তু পর্যবেক্ষণ করছেন কি তোমরা করতেছো। আলাম তারা ইলাল্লাযিনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, আরেকটা ভেবে দেখার উপকরণ দিচ্ছেন এখানে। তাহলে তোমরা কি ভেবে দেখতে পারো না, তোমরা কি ভেবে দেখবে না সেই সব লোকের ব্যাপার, সেই সব লোকের ব্যাপার, তোমরা কি ভেবে দেখবে না সেই সব লোকের ব্যাপার যারা বন্ধুত্ব পাতিয়েছে এমন এক গোষ্ঠীর সাথে, যারা বন্ধুত্ব পাতিয়েছে এমন এক গোষ্ঠীর সাথে, ক্রোধিত হয়েছেন আল্লাহ যাদের উপর, আল্লাহ রাগ করছেন যাদের উপর। আল্লাহ কাদের উপর রাগ করে এইটা আলাদা গবেষণার সাবজেক্ট হতে পারে। ক্রোধিত হয়েছেন আল্লাহ যাদের উপর, তাহলে আল্লাহ এখানে একটু সতর্ক হয়ে খেয়াল করতে হবে যে আল্লাহ একদল লোকের উপর ক্রোধিত হয়েছেন, মানে রাগ হয়েছে আল্লাহ, সেই লোকদের সাথে একদল লোক বন্ধুত্ব করেছে, তাদের ব্যাপারটা ভেবে দেখতে বলছে।
মা হুম মিনকুম, তাহলে ওই যারা বন্ধুত্বটা করেছে তারা আসলে পরিচয় দেয় যে তারা বিশ্বাসী। এখন আল্লাহ বলে দিচ্ছেন যে মা হুম মিনকুম, নয় তারা তোমাদের কেউ, ওয়ালা মিন হুম, আর না তারা ওদের কেউ, না তারা তোমাদের কেউ, নয় তারা ওদের কেউ। ওয়া ইয়াহলিফুনা আলাল কাজিবে, তারা হলফ করে, কসম খায় মিথ্যার ব্যাপারে। ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা জানে, তারা সত্যটা জানে, মিথ্যার ব্যাপারে তারা হলফ করে। এখন কারা আসলে সত্য জানা কাদের, সত্য কাদের জানা, তবুও কোরআন সম্পর্কে, রাসূল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে বিভিন্ন মিথ্যা তথ্য কারা ছড়ায়, এইটা আমাদের বিবেচনা করে দেখতে হবে। এবং এই সব লোকেরা আসলে বন্ধুত্ব থাকে তাদের সাথে যাদের উপর আল্লাহ রাগ করছে, আল্লাহ রাগ যাদের উপর। তাহলে কারা এই লোক, কারা, এটা আমাদেরকে কিন্তু, এটা যেহেতু ভাবনার উপকরণ, সবাইকে ব্যক্তিগতভাবে ভেবে দেখতে হবে যে এই লোক আসলে কারা, যারা কিনা মিথ্যার হলফ করে, মিথ্যার ব্যাপারে, মিথ্যার ব্যাপারে, সত্যের ব্যাপারে হলফ করে না, মিথ্যার ব্যাপারে হলফ করে জেনে শুনে। যেমন বনি ইসরাইলকে আল্লাহ বলেছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিক্স করো না, হকের সাথে বাতিলকে মিক্স করো না। হক হচ্ছে সর্বৈবভাবে, আমরা এখন দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে কোরআন পড়তে দিচ্ছেন, এবং কোরআন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের বাইরে তো কোনো হক নাই। আছে কি? এই পৃথিবী সংক্রান্ত যত সত্য কথা, যত নিরেট সত্য, বাস্তবতা যেটা, এবং পরকাল সংক্রান্ত যত বাস্তবতা, যত সত্য কথা, এই কোরআনের বাইরে তো সেটা কোথাও নাই। তাহলে এই কোরআনের সাথে মিথ্যাকে কারা, অন্যান্য জিনিসকে কারা মিক্স করে, এটা কিন্তু এটা আমাদেরকে অনুসন্ধান করে নিজে ব্যক্তিগতভাবে এটা বুঝে নিতে হবে। তাহলে তোমরা কি ভেবে দেখেছো তাদের কথা, যারা বন্ধুত্ব করেছে এমন এক গোষ্ঠীর সাথে আল্লাহ যাদের উপর ক্রোধিত হয়েছে, না তারা আসলে তোমাদের সাথে, না আসলে তারা ওদের সাথে, ওরা হলফ করে, ওরা কসম কাটে মিথ্যার ব্যাপারে, অথচ তারা বিষয়গুলো জানে। আদা আল্লাহু লাহুম আযাবান শাদীদা, প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি। তাহলে এইরকম যারা বন্ধুত্ব করেছে, ওই আল্লাহ যাদের উপর রাগ করছেন, ওই কর্তৃপক্ষের ওই গোষ্ঠীর সাথে যারা বন্ধুত্ব করে, আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি তৈরি করে রাখছেন। ইন্নাহুম সাআ, নিশ্চয়ই ওরা আসলে এমনই এক মন্দ, মা কানু ইয়ামালুন, যা তারা করে, ওইটা আসলে খুবই একটা মন্দ যা তারা করে। অর্থাৎ ওই বন্ধুত্বটাকে, ওই বন্ধুত্ব করাটা, অর্থাৎ ওদের সাথে মিশে যাওয়ার যেই, ওদের সাথে তাল দেওয়ার যে বিষয়টা, ওদের সাথে তাল দেওয়ার যে বিষয়টা, এই বিষয়টা আল্লাহ বলছেন কর্ম হিসাবে তারা, এটা খুবই একটা জঘন্য কর্ম যেটা তারা করেছে। ইত্তাখাজু আইমানাহুম জুন্নাতান, কসমগুলোকে তারা যে কসম করে, সেই কসমগুলোকে তারা তাদের ঢাল বানায়। আইমান, আইমান মানে তাদের যে চুক্তি, তাদের যে পরিচয়, সেই পরিচয়গুলা তারা তাদের ঢাল বানায়। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং এইভাবে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখে। তাহলে ওই লোকেরা, ওই লোকেরা ফাইনালি করে কি, ফাইনাল আউটকাম কি তাদের? ফাইনাল আউটকাম হচ্ছে তারা আল্লাহর যে পথ, সেই পথ থেকে সরায় রাখে, আল্লাহর পথ থেকে তারা সরায় রাখে। এখন আমাদেরকে, আমাদের এই সময়ে এসে, এইটা তো রাসূলের সময় যেমন সত্য ছিল, মোহাম্মদ রাসূলুল্লাহর সময়ে এখনো তো সেম সেম ভাবে সত্য, এখনো তো একইভাবে সত্য। তাহলে কারা এখন আমাদেরকে কোরআনের কাছাকাছি আসতে বাধা দেয়? কারা?
কোরআন পড়তে শুরু করলে, কোরআন পড়লে বাধা দেয় কারা? কোরআনের কথা বললে বাধা কারা দেয়? এটা আমাদেরকে ভাবতে হবে, এটা আমাদেরকে ভাইবা দেখতে হবে। আমাদের এই সমাজে কোরআন বুঝতে, কোরআন নিয়ে আগে বাড়তে বাধা দেয় কারা? ফালাহুম আযাবুন মুহিন, তাদের জন্য আছে অপমানজনক শাস্তি। লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, কিছুতেই কোনো কাজে আসবে না তাদের সম্পদগুলো, আর না কাজে আসবে তাদের সন্তানগুলো, বিপরীতে থাকলে আল্লাহর, মানে আল্লাহর থেকে বাঁচাতে সামান্যতম কাজেও তাদের আসবে না। উলাইকা আসহাবান নার, আসহাবুন নার, ওরা হবে সঙ্গী আগুনের। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা স্থায়ী হবে। ইয়াউমা ইয়াব আসুহুমুল্লাহ, যেদিন এই সমস্ত লোককে আল্লাহ পুনরায় উঠাবেন, জামিয়ান, সকলকে একত্রে, যেদিন ওদের সবাইকে আবার উঠাবেন, ইয়াহলিফুনা লাহু, তখনও তারা কসম কাটবে তার প্রতি, কামা কামা ইয়াহলিফুনা লাকুম, যেভাবে এখন তোমাদের সাথে করে, যেভাবে এখন তোমাদের সাথে কসম কাটে। ওয়া ইয়াহসাবুন, এবং তারা ভাববে, তারা মনে করবে, আন্নাহুম আলা শাইইন, অর্থাৎ তারা যে এখন তোমাদের সাথে কসম কাটে, তোমাদের সাথে যে কসম কাটে, তারা ভাবে যে তারা আসলে আছে কোনো কিছুর উপরে, তারা কোনো কিছু একটার উপর তারা আছে, এটা তারা ভাবে। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, আল্লাহ বলছেন যে ওরা আসলে মিথ্যাবাদী, ওরা আসলে মিথ্যাবাদী। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান, একেবারে প্রভাব বিস্তার করে গ্রাস করে ফেলেছে তাদের উপর শয়তান। এটা কাদের কথা হচ্ছে? যারা আল্লাহর বলা কথাগুলো, রাসূল যে কথাগুলো বলে গেছেন, সেই কথাগুলো জানতে বুঝতে বাধা দেয় যারা, সেই আদেশগুলো যখন আপনি মানতে যাবেন, ঠিক যেইভাবে আল্লাহ বলেছেন, ওগুলোকে ভুল প্রমাণ করতে চায় যারা, আল্লাহর কথাকে ভুল প্রমাণ করতে চায় যারা, সেই গোষ্ঠী, যারা তাদের মতবাদ চাপিয়ে দিতে চায় সবার উপর আল্লাহর কথার বিপরীতে থেকে। আল্লাহ বলছেন যে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে গ্রাস করেছে তাদের। আনসাহুম যিকরাল্লাহ, তাই তো আল্লাহর এই পড়াটা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। এখন দেখেন, মিলাইয়া দেখেন, যাদের কিনা আল্লাহ, যারা আল্লাহর পরিচয়ে পরিচিত, গডস ম্যান, এখন সমাজে যারা প্রতিষ্ঠিত, বড় বড় ধর্মীয় যারা স্কলার, আল্লাহর এই পাঠ্য, এই কোরআন তাদের বাইরে চলে গেছে, এখন তাদের কাছে এখন আর নাই। আল্লাহ কি করেছেন? তাদেরকে বলেছেন কি, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে গ্রাস করে ফেলেছে তাদের, তাই ভুলিয়ে দিয়েছে আল্লাহর এই পাঠ্য থেকে তাদের। তো আমাদের যারা এই এই অঙ্গনে যারা আছেন, এই ধর্মীয় অঙ্গনে যারা আছেন, তাদের সেই অঙ্গনের সাথে কোরআন, তাদের কর্মকাণ্ডের সাথে এবং তাদের বর্ণনার সাথে কোরআনের কোনো মিল আমরা খুঁজে পাই না। তো এখন কোরআনটা খুলে দেখেন, সবার প্রতি আমার এই অনুরোধ রইল, যাচাই করে দেখেন কোরআনের সাথে মিল আছে কিনা নাই। আমাদের ক্ষেত্রেও আমরা এটা দেখব, এই কাজ আমাদের ক্ষেত্রেও হইতে পারে। শয়তান আমাদেরকে আল্লাহর পাঠ্য যদি ভুলাই দেন, আল্লাহর পাঠ্য থেকে যদি আমাদেরকে কখনো আলাদা করে ফেলেন, আল্লাহর পাঠ্য থেকে যদি আমরা যতক্ষণ আলাদা হয়ে থাকব, ততক্ষণ আমাদের উপর শয়তান প্রভাব বিস্তার করে। আর যাদের হাতে এই কিতাবটা ছিল, যাদের দায়িত্বে ছিল, যারা দাবি করে যে এই কিতাব আমাদের দায়িত্বে, তাদের পরিণতিটা হয়েছে এই অবস্থা।
তাহলে আমাদের জন্য তো সাবধান বাণী। তাদের পরিণতিটা হয়েছে এই যে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে তাদেরকে গ্রাস করে ফেলেছে এবং ভুলিয়ে দিয়েছে তাদেরকে জিকির আল্লাহর, আল্লাহর এই পাঠ্য তাদেরকে ভুলিয়ে দিয়েছে। উলাইকা হিজবু শয়তান, তাহলে এরা হইতেছে গিয়া শয়তানের বাহিনী, বুঝছো? এরা হইতেছে শয়তানের বাহিনী। আলা ইন্না হিজবা শায়তানে হুমুল খাসিরুন, জেনে রাখো তুমি, আল্লাহ বলছেন জেনে রাখো তুমি, বুঝে নাও যে নিশ্চিত এটা যে শয়তানের যারা বাহিনী এরা কিন্তু সর্বশান্ত, তারা কিন্তু সবচাইতে ক্ষতিগ্রস্ত, সর্বহারা। মানে আল্লাহ তাদেরকে পরিচয় দিয়েছিলেন না, তার তার কথা বলবার জন্য পরিচয় দিয়েছিলেন না। সেখান থেকে আল্লাহ তার পরিণতি হয়েছে কি তাদের, যে আল্লাহর যে কথায় কোরআনটাই তারা ভুলে গেছে। এই কোরআন যে সমাজে অ্যাপ্লিকেশন আছে, কোরআনের জীবনে যে অ্যাপ্লিকেশন আছে, এই বিষয়টাই তো তারা ভুলে গেছে। কোরআনের অ্যাপ্লিকেশন হয়ে গেছে যে নামাজের মধ্যে তুমি পড়ো, বুঝার দরকার নাই, আল্লাহ বুঝে নিবে। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুন আল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চিত ব্যাপার এটা যে যারা বিরুদ্ধাচরণ করে আল্লাহর এবং তার রাসূলের, উলাইকা ফিল আযাল্লিন, তারাই থাকবে লাঞ্ছিততম, তারাই থাকবে লাঞ্ছিততম, সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় থাকবে তারা। কাতাবা আল্লাহ, লিখে দিয়েছেন আল্লাহ, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, জয়ী হব আমি, মানে জয়ী হিসাবে, বিজয়ী থাকবে, বিজয়ী থাকবো, বিজয়ী থেকেছি, থাক, মানে বিজয়ী থেকেছি, থাকবো, জয়ী থেকেছি, থাকবো আমি এবং আমার রাসূলেরা, যারাই আমার বার্তা বহন করবে তারা। এবং আমি, আল্লাহ বলছেন আমি এবং আমার বার্তা বাহকগণ এরাই বিজয়ী থাকবে। ইন্নাল্লাহা কাউইয়্যুন আজিজ, আল্লাহ পরাক্রমশালী এবং সর্বজয়ী, শক্তিমান। আল্লাহ পরাক্রমশালী এবং শক্তিমান। তাহলে আমরা এখানে আমরা একই সাথে আহ শয়তান সম্পর্কে জানলাম, কাদেরকে শয়তান প্রভাব বিস্তার করে একেবারে গ্রাস করে ফেলেছে এইটা জানলাম, কাদের উপর, এই বিষয়গুলো কিন্তু সবই আমরা কিন্তু সাবজেক্টে আমরা যেটা দিয়ে শুরু করেছি যে আলাম তারা, তার মানে কি এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। এই বিষয়গুলো প্রত্যেকটাই হচ্ছে ভেবে দেখার মতো আইটেম, ভাবতে হবে। যেহেতু শয়তান শত্রু, আল্লাহ বলছেন শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তান কাদেরকে তার বাহিনীতে নিয়োগ করেছে এটা কিন্তু আল্লাহ বলে দিলেন। শয়তানের বাহিনী কারা, তাহলে সেই বাহিনী সম্পর্কে চিন্তায় থাকতে হবে, চিন্তায় রাখতে হবে নিজেকে। এই জায়গা থেকে কোনোভাবেই মানে ফুরসত দেওয়া যাবে না। এই চিন্তা থেকে চিন্তা রাখতে হবে নিজেকে যে আল্লাহ কাদেরকে কাদেরকে শয়তানের বাহিনী করেছেন, কেন বাহিনী করেছেন, তাদের কাজকর্ম কি, আমি কি এই ধরনের কাজকর্মের মধ্যে আছি কিনা, বা আমি কি তাদের ফলোয়ার হয়ে আছি কিনা, কোনোভাবে তাদেরকে ফলো করি কিনা। সেই সব লোকের সাথে আমার কোনো বন্ধুত্ব আছে কিনা যাদের উপর আল্লাহ ক্রোধিত হয়েছেন। এবং সেই সাথে আমরা এখানে গোপন পরামর্শ সংক্রান্ত দেখলাম আমরা যে গোপন পরামর্শ পুরো ব্যাপারটাই, এই সাবজেক্টটাই শয়তানের। তাহলে আমরা আমাদের জীবনের নানান খুঁটিনাটি বিষয়ে কোন কোন দিক থেকে যে শয়তানের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি, এটা তো আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। এখন আমরা কি মনে করছি যে এই অবস্থা থেকে আমরা নিজেরাই মুক্ত হয়ে যেতে পারবো? আল্লাহর আশ্রয় ছাড়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া, এবং আশ্রয় চাইলেই যে পেয়ে যাচ্ছি তাও তো না।
আল্লাহর আশ্রয়ে যাওয়া ছাড়া, আল্লাহর আশ্রয়ে চাওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই, কোনো আশ্রয় নেই, কোনো জায়গায় নেই। তো আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তিনি আমাদেরকে তার আশ্রয়ে নেন, আমাদেরকে যেন তিনি রক্ষা করেন এই সব অবস্থা থেকে আমাদেরকে তিনি যেন আমাদেরকে মুক্তি দেন, আমাদেরকে মুক্তি দেন। তিনি যদি মুক্তি দেন, তিনি যদি মুক্তির অনুমতি দেন, তবেই আমরা এখান থেকে মুক্তি পেতে পারবো, আমরা বেঁচে থাকার সামর্থ্য অর্জন করব। আজকের পড়া এখানেই শেষ করছি। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।